এই চাঁদপুর বাজারে ঢুকে দেখছেন একটা 20 কেজি ওজনের মাছ 1000 টাকা কেজি। আপনি এই বাজারে একজন ধনী মানুষ, যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ। না কেনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে। ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে, ও আর জান্নাতে যেতে পারবে না। ও তখন অহংকারী, ওর জন্য এটা কিনা হবে না, ওকে পুঁটির মাছ কিনতে হবে। এটাই বিধান, এটাই জীবন। আপনি মাছটা দেখে চলে গেলেন, কিনলেন না, ওটা আপনি ছাড়া এখানে কেনার মতো কেউ নেই। যদি আপনি না কিনেন তখন আপনি জান্নাতে যেতে পারছেন না। কেন? আপনি কৃপণ। ওটা কিনলেন না কেন? বিশেষ বাংলাদেশে তো আরো বেশি উদ্ভট মুফতি আছে, আজব মুফতি আছে। এক মুফতি কি ফটো দিয়েছে জানেন? ফটো দিয়েছে যে 20,000 টাকার মাছ বিক্রি হতে এসছে বাজারে, আর আপনি ধনী মানুষ, আপনার পকেটে 20,000 টাকা আছে, আর তারপরে আপনি কিনলেন না, চলে আসলেন মার্কেট থেকে, আর সে মাছটা সরে গেল, কেউ কিনলো না, আপনাকে সোজা জাহান্নাম। এত জাহান্নাম, এত জাহান্নাম, আউযুবিল্লাহ। এ তো খারেজিদের ফতোয়া রে ভাই। কোন অপরাধ করে দিল? হ্যাঁ, আমার জন্য মাছ কেনা ফরজ, 20,000 টাকা পকেট আছে জন্য। সহজ একটু জ্ঞান নেই যে আরে গরু কেটে কেটে 250 গ্রামও গোস্ত বিক্রি হচ্ছে। খাসির গোস্ত 250 গ্রাম আমি নিজে বিক্রি হইতে দেখেছি। হচ্ছে না? হচ্ছে না? তো খাসি গরু কেটে কেটে বিক্রি হচ্ছে, আর 20,000 টাকার মাছটা একটা ধনী লোককে কিনতে হবে, কেটে কেটে বিক্রি করো তুমি। এতটুকু জ্ঞান নেই তো ফতোয়া দেওয়ার কোনো অধিকার আছে? আর এইরকম ফতোয়া যারা দেয় তাদেরই আবার ফতোয়া এক শ্রেণীর মূর্খ হয়ে নিচ্ছে। তাহলে মুফতি যেমন মূর্খ, তেমন মুস্তাফতি যারা ফতোয়া নিচ্ছে তারাও বড় মূর্খ। ধনী বখিল জাহান্নামে যাবে, আর গরিব অহংকারী জাহান্নামে যাবে। তো বড় মাছ না কিনলে জাহান্নামে যাবে, এত সুন্দর ব্যাখ্যা 1250 বছর পরে তুমি দিচ্ছ। কারণ সালাফে সালিহিনের ব্যাখ্যা থেকে ফিরে যাওয়ার কারণে তোমার বিভ্রান্তি হয়েছে।